নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি বানাবো বলে। তো এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন এটা কিসের ফুল। এই যে এটা সজনের ফুল। আজকে এই সজনের ফুল দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন রেসিপি শুরু করে দিই। তো এই সজনের ফুল কিন্তু অনেকদিন খাওয়া হয়নি, আগেরবার শীতের সময় খাওয়া হয়েছে। আর এই শীতের সময় কিন্তু এই সজনের ফুলগুলো হয়, মানে সজনের ডাঁটা তো শীতের টাইমে হয়। তো এবছরও আবারও রান্না করব, আবার এক বছর পর খাওয়া হবে। তো এটা কিন্তু পাড়া হয়নি, এইরকম ফুল পাড়তে কিন্তু খুব কষ্ট হয়। কত সুন্দর দেখুন তো ফুলগুলো, কত সজনের ডাঁটা হতো। তো হঠাৎ করে সকালবেলায় আজকে হুনু এসেছিলো, তো হুনুতে সজনের ডাল ভেঙে দিয়েছে, সেই জন্য আজকে এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদেরও খাওয়া হবে অনেকদিন পরে। তো চলুন রেসিপি শুরু করে দিই। আর এই কাটাকাটি করে নিই, তারপরে রান্না শুরু করে দেবো। ফুলগুলো আমি প্রথমে বেছে নেব। করো এগুলা পারবা না? রাখো, রাখো। তো দেখুন বন্ধুরা, এই যে একটা সজনের ডাঁটি হয়েছিল, এই যে কত বড়, এরকম কিন্তু অনেকগুলো হয়েছিল, আমি নিয়ে এই যে একটা চলে এসেছে। কি আর করার যায়, ভেঙে দিয়েছে যখন, তখন তো আর কিছু করার নেই। করার নাই বললে তোমাকে মারবো। বাবু বদমাশি করলে এবার হুনু চলে আসবে, প্রচুর হুনু এসছে কিন্তু। দেখো সজনের ডাল ভেঙে দিয়েছে, কেমন দেখেছো তো? হ্যাঁ, এবছর আর আমাদের ডাঁটা হবে না। তো সজনের ফুলগুলো সব আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তো সজনে ফুল ভাজার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নেব। কি করে কাটছে রে রুটি? কি করে কাটছে দেখো, তুমি কাটতে পারবা? একদম ঠাকুর করবে? কি ঠাকুর? কালী ঠাকুর? আমি জল দিয়ে করি। ওরে, এখানে ফুল সবজি আমি সব কিছু ভালোভাবে এবার ধুয়ে নেব।
তো এদিকে উনুন জ্বলে উঠেছে। তো প্রথমে আমি সজনে ফুলগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে সজনে ফুলের একটা যে কষটা ভাব আছে সেটা আর লাগবে না মুখে, সেই জন্য আমি একটু সিদ্ধ করে নেব প্রথমে। সিদ্ধ করার সময় আমি নুন হলুদ কিছুই দেবো না, তো এইভাবে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেবো, ঢাকনাতে দিয়ে। হাওয়া দিচ্ছে না, ধোঁয়াটা এদিকে আসছে, চোখ মুখ জ্বলে গেছে। আজকে হাওয়া আছে জি প্রচুর। বাবু কাদা এটা না, ফুলগুলো এখানে সব সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। কড়াই দিয়ে দেব সরষের তেল। দিয়ে দেব ছোট্ট একটা তেজপাতা, 5 ফোড়ন, তারপরে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, হালকা একটু পেঁয়াজকে ভেজে নেব। তারপরে আলু দিয়ে দেব। তো এখানে আমি সবজির মধ্যে আলু নিয়েছি, আপনারা কিন্তু অন্য কোনো সবজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। বেগুন, ফুলকপি, গাজর এসব কিছু দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। পেঁয়াজটা এখানে হালকা একটু আমি ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেব আলু কুচি, আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো আলুটা এখানে আমি পেঁয়াজের সাথে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সজনের ফুল। ফুল থেকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে নাড়াচাড়া করে আমি ভালোভাবে সব কিছু ভেজে নেব। এখানে কিন্তু জল দেওয়া যাবে না। এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো আপনারা একবার আমার এই ভিডিওটা দেখে বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।
সজনের ফুল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আমরা ছোটতে আগে ঝাঁঝুরি নিয়ে যেতাম, গাছের তলায় যে ফুলগুলো পড়ে থাকতো ওগুলো কুড়িয়ে নিয়ে আসতাম, আর মা রান্না করে খাওয়াতো, তো দারুণ লাগতো খেতে। সজনে গাছে কিন্তু সব কিছুই খাওয়া যায়, পাতা খাওয়া যায়, ডাঁটা খাওয়া যায়, ফুলটাও খাওয়া যায়। তো এদিকে আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে করে বানিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি নামিয়ে দেব। আলু ফুল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই ফুল ভাজাটা কিন্তু গরম গরম খেয়ে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। একদম নামিয়ে নামিয়ে হাতের সাথে খেয়ে নিতে হবে। তো দেখলেন তো কত সহজেই কিন্তু বানিয়ে নিলাম। তো আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর শরীরের পক্ষেও কিন্তু এই সজনের ফুল ভাজা কিন্তু খাওয়া খুবই ভালো। তো চলুন এবার বোনকে খেতে দেবো। কত সুন্দর সেন্ট বের হচ্ছে বল। আরে ওই জলটা লেগো না বাবু, ওইটা না ওইটা না। খেতে খুবই সুন্দর হয়েছে, অনেকদিন পর খেলাম, তো দারুণ লাগছে। সজনে ডাঁটাটাও দিয়ে দিয়েছিলাম, একদম গলে গিয়েছিল। সুন্দর মিমি হয়েছে, বললো দারুণ। জলটা হাত ধরে বাবু জলে হাত দিও না। আর ঠাকুমার খুব পছন্দ হবে এই খাবারটা, দারুণ হয়েছে নুন ঝাল হাত ধোবো একদম। এটা সত্যি খুবই সুন্দর হয় খেতে, মানে আর কিছু লাগবেই না। এরকম যদি রান্না হয় আমার তো কিছু লাগে না, আমি এই দিয়েই ভাত খেয়ে নেবো। ঝালটা ঠিক আছে, একদম দারুণ লাগে। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। এগুলো কিনতে পাওয়া যায় এই ফুলগুলো। এবার বাজারে? শীতের টাইমে হবে তো। আর ওই লাজনের ডাঁটাটা তো 12 মাসই হয়, কিন্তু ওই ফুলটার থেকে কিন্তু সাজনের ফুলটা খেতে বেশি ভালো। দারুণ লাগছে। চল মিমির সাথে খাবে। আপনারা যদি কোনোদিন না খেয়ে থাকে তাহলে এরকম করে একবার বানিয়ে অবশ্যই খাবেন। তো বন্ধুরা আজকে এই সজনে ফুলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এভাবে বানিয়ে বাড়িতে খাবেন। না খেলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কতটা। দারুণ হয়েছে।